হাই হ্যালো, কি হচ্ছে সবার? আমি চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগ তো কি দেখতে পাচ্ছ এখন বলো? মা বলছে সেজে গুজে ভিডিও বানাতে, আমার সাজার টাইম নেই আমার কাছে। তো চলে এসেছি। কোথায় এসেছি? পুকুর ঘাটে। কি করতে এসেছি বলো? এই ভোর দুপুরবেলায় পুকুর পাড়ে চলে এসেছি বড়শি নিয়ে, ঠিক আছে? তো খাওয়া দাওয়া কমপ্লিট। যে খাওয়ার থেকে যে এঁঠো কাঁটাগুলো বেরোয়, মা ওইগুলো নিয়ে এসছে। হ্যাঁ, এবার ওইগুলো দিয়ে খাবার দিচ্ছে, এই যে দিয়ে মাছ ধরাবে। মাছ ধরে কি হবে, ভাজা করে দিয়ে দিবে আমাকে। আমি আজকে চলে যাচ্ছি কলকাতায়, টাটা বাই বাই করতে। তো মা বলছে করে দিবে, ভেজে টেজে আমাকে দিয়ে দিবে। তো আমি নিয়ে যাব। ব্যাস, দিয়ে দিল বড়শি, ঠিক আছে? ব্যাস, পড়ে গেল বড়শির, মানে কি বলবো, মানে মাছের খাবার পড়ে গেল। এবার মাছ ধরাবে, মাছকে মাছ ধরাবে মাছ। দেখি কত বড় মাছ আমার মা তুলতে পারে। হ্যাঁ, এই পুকুর থেকে। এটা আমাদের পুকুর, পার্সোনাল আমাদের পুকুর। মাছ মাছ মা, হ্যাঁ আমার মা এক্ষুনি এই মাছটা ধরেছে, দেখো। চাবাস, না না না, দেখিনি দেখিনি। দাদাও ব্লগ করছে পাশে, আমিও ব্লগ করছি। হুম, সঙ্গে সঙ্গে মাছ। হাই রে হাই রে হাই রে, মাছটা ধরো মা। হাই হাই, তুলো মাছটা, পাই দে দো, তুলতে বলছি না হাতে। দেখতেই পাচ্ছ সঙ্গে সঙ্গে মা মাছ দেখো, ধরে নিয়েছে। ধরো। তো বন্ধুরা আমার গেল মা। তো ফাইনালি মা সঙ্গে সঙ্গে এসেই মাছ ধরে নিয়েছে। ফাইনাল, গুড, ঠিক আছে, রেখে দাও, আবার একটা ধরবে। মাছ ধরা হয়ে গেল। ভাই বোন যখন ব্লগার, ওফ, না জবাব, কি আর বলবো। কত বড় মাছ দেখো। হ্যাঁ, আমার দাদাও ব্লগ করছে, আমিও ব্লগ করছি সঙ্গে। খুব অনেক বড় মাছ ধরা হয়েছে। আবার একবার ফেলে দিল আমার মাম্মি, দেখতেই পাচ্ছ। আমি তো ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি মাছ মানে চলে আসবে, সিরিয়াসলি আমি ভাবতে পারিনি। যাই হোক, ভালো ফর্মুলা কাজে দিয়েছে, আসলে এটাই হচ্ছে কথা। সঙ্গে সঙ্গে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে, মানে দুপুরবেলা তো আমরা যেমন খাই, মাছও তেমনি খাওয়ার জন্য একদম ওত পেতে বসেছিল, দেওয়ার সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছে, ব্যাস। কি জানি আর পড়বে কি পড়বে না, মাছ বোধহয় চালাক হয়ে গেল সঙ্গে সঙ্গে, কারণ একজন চলে এসছে তো ওই জন্য, বাকিরা আসবে কিনা ভাবছে, বুঝেছো? দেখি একটু বাদে আমি আবার অন করছি, ওকে? ধরা হলো আর ধরা হয়নি। মানে আমি কি বলবো, আমার মা মাছকে গাজর দিয়ে, মাছের দুপুরে লাঞ্চ গাজর, তো গাজর দেওয়া হয়েছে। আমি জানি না এই গাজর খেতে মাছ উঠবে কিনা, ঠিক আছে? মা বলে আর খাবার নেই, তাই গাজরই দিয়েছে। শেষ, মাছের খাবার ফিনিশ, মাছ ফিনিশ, একটা মাছ হয়ে গেছে। এবার মাছের রান্না হবে, মাছটা মা ভেজে দিবে আমার জন্য স্পেশাল ভাবে। আমি মাছ ভাজাটা নিয়ে যাব কলকাতা। আরে হ্যাঁ হ্যাঁ, কলকাতায় মাছ ভাজা পাওয়া যায়, অবভিয়াসলি পাওয়া যায়, কেন পাওয়া যাবে না? মানে মাছ ভাজা নয়, মাছ মানে নিয়ে ভাজার জন্য অবশ্যই পাওয়া যায়, বাট ঘরের একটা, বুঝতেই পারছো তো, এরকম পুকুর থেকে ব্যাপারটাই আলাদা না, একটা ব্যাপার থাকে, একটা ভালো ভালো ব্যাপার থাকে, ওটাই আমার ফেভারিট সাইকেল। অনেক দিন চলা হয়নি সাইকেলে। মা আমি এভাবেই যাব? মাছ রেখে দিল মা, এলে ভাজা হবে। তো এখন দুজন মিলে যাচ্ছি মন্দিরে, আমাদের পাশেই মন্দির, ঠিক আছে? দু জায়গায় পুজো দেওয়া হয়েছিল, এক জায়গায় পুজো দিয়ে নিয়ে চলে আসা হয়েছে, আর এক জায়গায় বাকি আছে, আনা হয়নি। তো ওটা একটু বেলা করে পুজো হয়, তাই দিয়েই চলে এসেছিলাম। তো দুজন মিলে যাচ্ছি আনতে পুজোর ডালটা। অনেক বেলা হয়ে গেছে, তাই আনতে যাচ্ছি। এই পাশেই আছে আর কি, দেখতে থাকো।
আমাদের গ্রামটা দেখো ততক্ষণ ঘুরে ঘুরে, ঠিক আছে? অনেক 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 সুন্দর। আসলে গ্রাম জিনিসটাই সুন্দর আমার মনে হয়। একটু চারিদিক ঘুরাই ঘুরাই দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাছে 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 ভর্তি। এটা একটা কইঁচ বেলের গাছ। ভূত। এটা হচ্ছে আমাদের একটা শ্মশান বলতে পারো, ঠিক আছে? এখানে ব্রাহ্মণদের মানে শবদাহ করা হয়, ঠিক আছে? তো এখন অনেক দিন হলো হয় না, হয় যখন মারা টারা কেউ যায় তখন করানো হয় আর কি। হাত ব্যথা হয়ে গেল আমার ক্যামেরা ধরতে ধরতে, কোন পাশে ধরবো খুঁজে পাইনি। হাত থেকে কি ফেটে গেছে? ফোন? আরে পড়ে থেলা হাতে না। এই যে মন্দির দেখতেই পাচ্ছ, আর একটু মন্দির, স্কুল আমাদের, এই যে স্কুল। এই স্কুলে আমি এইটুকুতে পড়েছিলাম বাচ্চাকালে, এইটুকু বাচ্চাকালে পড়েছিলাম। আমার যেতে ইচ্ছাই করছে না জানো। আমাদের মানে সত্যি আসতে নেই, যাওয়ার তারা। একদিন থেকে দুদিন আসতে নেই, এবার যাও, চলো টাটা। বাড়ি এলে যেতে ইচ্ছা করে না সত্যি কথা বলতে। এক্ষুনি বেরোচ্ছিলাম চলে যাব বলে, মা বৌদি যেতে দিল না, থেকে গেলাম। তো যাব, কাল ভোরবেলা যাব। বাপরে কি গরম, রোদ প্রচণ্ড। তো আমার স্কুল দেখাই তোমাদের। রোদে তো আমি ঠিক বুঝতেও পারছি না। এই যে এইটা যে দেখছো, এটা হচ্ছে এখানে আমি একদম না, তার আগে এদিকটায় আছে, এদিকে একদম বাচ্চাকালে পড়েছিলাম অঙ্গনবাড়ি যেটা। তার পাশে যেটা আছে সেটা প্রাইমারি, ঠিক আছে? 1 থেকে 5। তারপরে এটা যে দেখছো এটা আমাদের 5 থেকে 10, ঠিক আছে? তো স্মৃতি একদম ভরে ভরে উপচে উপচে পড়ে যাচ্ছে এখন আর যা অবস্থা। কারণ আমি সত্যি বলছি ভীষণ মিস করছি, ভীষণ। তো এই একটা মন্দির, শিব মন্দির, এই মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, তখনই নিয়ে চলে গেছিলাম। আর একটা মন্দিরে ওইদিকে যাচ্ছি, ওই দিকটায় মানে কালী মন্দির একটা আছে, ওখানটায় পুজো দিয়েছি। ওখানে বেলা করে হয় বলে রেখে দিয়ে চলে এসেছিলাম, এখন যাচ্ছি, ঠিক আছে? তারপর যাই, গিয়ে নিয়ে আসি। ভীষণ রোদ লাগছে, গরম লাগছে, পাচ্ছি না আর আমি কথা বলতে, ঠিক আছে? তো চলে এসেছি মন্দিরে, দেখতেই পাচ্ছ কালী মন্দির এটা একটা, ঠিক আছে? কি বলবো, অনেক স্মৃতি এখানে। আগে না আমার এটা হাত পেতো না খোলার জন্য, এখন অনায়াসে হাত পেয়ে যায়, অনেক বড় হয়ে গেছে তো তাই জন্য। যাও মা, থালাটা আনো, আমি আর ঢুকবো না, মা যাচ্ছে আনতে। আমাদের ছোট্ট মন্দির, কালী মন্দির। আমি তখন এসেছিলাম, প্রণাম করে গেছিলাম, যখন দিয়ে গেলাম। এই যে এখন মা প্রণাম করছে, আমি একটু করে নেব, যাচ্ছি আরেকবার করে নিই। এদিকে দাঁড়াও, ধরো তো একটু, আমি যাই। চলো, এটা ওই নুন 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 টাইপের লাগে, একটা কুলের গাছ। ভাবছিলাম খাবো, কিন্তু হয়নি, দেখতেও পাচ্ছি না। হয় অনেক জায়গায়, আমাদের ওই দিকটায়, ওই সাইডটায় হয়েছে, বাড়ির দিকটা, কিন্তু কপাল খারাপ। এই আসতে নেই, যাওয়ার তারা, খাবো কখন, খাওয়ারই টাইম নেই। তো মা নিয়েছো ডালা? অনেক 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 রোদ, দেখতেই পাচ্ছ, ঠিক আছে? তো আর কিছু বলার নেই, টাটা, বাই বাই, ভালো থেকো সবাই। আমার ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো।
ভালো লাগলে নেক্সট আরও ভালো ভালো ব্লগ দেব। আসলে বাড়িতে থাকলে না অনেক ব্লগ দেওয়া যেত, তাই না? কিন্তু সমস্যা হচ্ছে বাড়িতে তো থাকছি না, তো কি করে দেব? আর ওখানে অতটা বেরানো হয় না, দেওয়াও হয় না, ওই জন্য এই আর কি। চলো ঠিক আছে, ভালো থেকো সবাই, টাটা বাই।